আপনার কাছে আপনার বন্ধু অথবা ভাইয়ের ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে, যেমন ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ছবি, অথবা এমন কোনো জিনিস যার মাধ্যমে উক্ত ব্যক্তির বাবার নাম, মার নাম, জন্ম তারিখ অথবা অন্য কোনো ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে যেটা দিয়ে উক্ত ব্যক্তিকে শনাক্ত করা যায়। এমন তথ্য যদি আপনি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করেন, অর্থাৎ তার অনুমতি ছাড়া এমন তথ্য যদি আপনি অন্য কোনো ব্যক্তিকে প্রদান করেন, তাহলে এই কাজের জন্য আপনার বড় ধরনের সাজা হতে পারে। আজকে এই সাজা সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন জীবনের মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারা 26 উপধারা 1-এ উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতি রেখে অন্য কোনো ব্যক্তির পরিচিতি তথ্য সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ বা ব্যবহার করে, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। এখানে পরিচিতি তথ্য বলতে এমন সব তথ্যের কথা বলা হয়েছে যে তথ্যের মাধ্যমে কোনো একটি ব্যক্তিকে শনাক্ত করা যায়, অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ছবি, ফিঙ্গারপ্রিন্ট, ড্রাইভিং লাইসেন্স, মৃত্যু সনদপত্র, ক্রেডিট কার্ডের নাম্বার, ভয়েস প্রিন্ট, আইরিস, ডিএনএ প্রোফাইল ইত্যাদি। যদি কোনো ব্যক্তি এই সকল তথ্য উক্ত ব্যক্তির অনুমতি ব্যতি রেখে সংগ্রহ অথবা বিক্রয় করে, তাহলে উক্ত ব্যক্তি এই আইনের 26-2 ধারা অনুযায়ী তিনি অনধিক 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। এবং তিনি যদি এই একই কাজ পুনরায় করেন, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 7 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অনধিক 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তাই আমাদের উচিত অন্যের পারমিশন ছাড়া অন্যের তথ্য সংগ্রহ না করা এবং অন্যের কাছে বিক্রয় না করা। ধন্যবাদ।